বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণী মানুষেরা করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতা জোরে মানুষকে দাসী বানাতে চায়, তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়। এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে, কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়। এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারা এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে নিজেদের ঘরে বিক্রি করে দিয়ে ইসলামকে মিটিয়ে নকল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই চার শ্রেণীর মধ্যে থেকে সব থেকে ভয়ানক হলো মুসলিম সুরাতে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান নামও আছে, অথচ তারা ইসলামের পক্ষে যারা কথা বলে এদের বিরোধী করে। ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরোধী করে না, যারা ইসলামকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা আল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা রাসূলুল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, অথচ যারা আল্লাহ রাসূল দ্বীনের জন্য কথা বলে তাদের বিরোধী করে, তাদের বিরুদ্ধে নোংরা কমেন্ট করে, তাদেরকে সমাজে খারাপ ভাষায় গালিগালাজ করে। কেননা এদেরকে ইসলামের দুশমনেরা পিছন থেকে অর্থ দিয়ে ইসলামকে ঐক্য যারা করে, ইসলামকে যারা বাঁচাতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে মানুষের কাছে তাদেরকে খারাপ করার চেষ্টা চালায়। তবে মনে রেখে দেবেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে। এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে বুঝে নিতে হবে একটা রহমানের দল আর একটা হলো শয়তানের দল। শয়তানের দলে যদি যাও জাহান্নাম পাবে, আর রহমানের দলে যদি থাকো পরকালে আল্লাহ জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আমরা কি খুশি নয়? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ কিতাবের অনুসারী, আমরা দ্বীন ইসলামের অনুসারী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। এই বাবু বসো তাড়াতাড়ি। এই পৃথিবীতে বসে বসে ঠিক করো, ঠিক করে তুলবে। বসো, বুদ্ধি কবে হবে? হ্যাঁ, বসে ঠিক করো। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, শুনছেন? যার পছন্দ, যার আস্থা, যার ভালোবাসা তার কাছে এলিয়ে আমাদের কোনো মাথায় চাল ভেঙে পড়ে না। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমারটা আমাদের জন্য, তাদেরটা তাদের জন্য। ঠিক না বে ঠিক গো? তাহলে আজকে সেই জায়গাতে আজ আমরা কখনো কারো সমালোচনা করি না, কিন্তু এ কথা সত্য, এই পৃথিবীতে বারবার ইসলামের ওপরে, কোরআনের ওপরে, আল্লাহর ওপরে, রাসূলের ওপরে একদল মানবরূপী পশুরা বারবার আঘাত দিচ্ছে না দেয়নি?
এটা আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নি? যারাই আমার আল্লাহর উপরে আঘাত দিচ্ছে মূলত তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে, আমার আল্লাহর কিছু এতে যায় আসে না। যারা আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূলের উপরে আঘাত দেয়, এতে আমার কোরআন, আমার ইসলাম, আমার রাসূলের কোনো অসুবিধা, কিন্তু যারা দিচ্ছে তারা মূলত নিজেদের ক্ষতি নিজেরাই করছে, তাই তো নাকি? কিন্তু আমরা ইসলামের অনুসারী হিসাবে আমাদের কি কোনো দায়িত্ব আছে না? নাই। ধরুন বুঝাবার জন্য বলছি, আপনার বাপ একটা নামি দামি লোক, ভিআইপি লোক, সম্মানীয় লোক, দু ছেলের সামনে আর বাপকে যদি পাড়ার কেউ একজন বলে যে তোমার বাপ চোর, হাকিকাতে সে লোক ভদ্রলোক, সমাজসেবা লোক, মানবপ্রেমিক লোক, কিন্তু দুই ছেলের সামনে পাড়ার কেউ বলছে তোমার বাপ চোর, আর ছেলে দুটো চুপ করে দাঁড়িয়ে রয়ে গেল, বাপ হিসাবে একটু হলেও মনে দুঃখ ছেলেদের উপরে হবে না? হবে না? যারা বাবা আমায় চোর বললো, তোরা কিছু বললি না? হবে না? হবে না? কিন্তু ছেলে দুটো যদি বলে আব্বা ও চোর বলেছো তো কি হয়েছে, তুমি কি চোর নাকি, তুমি তো ভালো লোক, বাপ তথাপিও বলবে সে জানি, তারপরও মনের মধ্যে একটা কষ্ট হয়, তোরা একটা কিছু বললি না। ঠিক না বেটি? তাহলে আমার আল্লাহ, আমার রসুল, আমার দ্বীন, আমার ইসলাম কারো মুখাপেক্ষী নয়। কে কি বলছে না বলছে তে ইসলামের কিছু যায় আসে না, কিন্তু আমরা ইসলামকে ভালোবাসি বলে, আর আমরা যদি ইসলাম বিদ্বেষীদের জবাব না দিই তাহলে কোনো একটা জায়গায় প্রেমের কাছে লজ্জিত বা বাধা বাধা লাগে না? লাগে না? তাই আজ আপনাদের কাছে কিছু কথা আমি বলবো, মন দিয়ে শুনবেন। এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে, একটার পর একটা, একটার পর একটা চলে আসছে। কারণ এরা ইসলামকে ভয় করে। কি ভয় করে? ইসলামে কি অস্ত্র আছে, বোম আছে, সমাজ বিরোধী? না, ইসলাম এমন একটা সত্য যে সত্যের কাছে প্রত্যেকটা অন্ধকার আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের মিথ্যা দোকানকে টিকাবার ভয়ে, এরা এদের মিথ্যা দোকান যাতে বন্ধ না হয়ে যায়, এরা এদের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, ধর্মের নামে কুসংস্কারের ভণ্ডমি যাতে প্রকাশ না হয়ে যায়, এই জন্যে এরা ভয় খাচ্ছে। তাই বারবার কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্মের মাধ্যমে, কখনো মিথ্যা ভাবে ইসলামকে অপমান, অপদস্থ করার চেষ্টা করছে। নাম্বার ওয়ান, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা ইসলামের উপরে আঘাত করতে চায়। আমার কথা কোনো মন দিয়ে যুবকরা শুনবে, আজকে ওদের ধারা একটু উল্টো দিকে হবে, ইসলামের মধ্যেই কিন্তু অন্য সাইডে। গতবারও এসেছিলাম, মনে পড়ছে তো নাকি? হ্যাঁ, আবার এই বছরে এসেছি। অসুবিধা হলো নাকি ছেলেদের? ঘন ঘন আসা হয়ে যাচ্ছে নাকি? আমি তো এতটুকু জানি, দিল থেকে মহব্বত ঘন ঘন হলে সেটা কখনো পুরাতন হয় না, আর যেটা স্বার্থের জন্য হয় সেটা বেশি দিন টেকেও না। আমাদের মহব্বত, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসতে হবে কার জন্য? জোরে বলুন, কার জন্য? দুশমনি করতে হবে কার জন্য? আত্মীয়তা করতে হবে কার জন্য? বিচ্ছেদ হতে হবে কার জন্য? এরাই হলো প্রকৃত ঈমানদার। কেননা আমার বলে কিছু নাই, সবটাই হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের।
তাই আমরা ভালোবাসি আল্লাহর জন্যে, দুশ্মনী করি আল্লাহর জন্যে, বিচ্ছেদ হই আল্লাহর জন্যে, আত্মীয়তা করি আল্লাহর জন্যে। আমরা মুসলমানকে ভালোবাসি আল্লাহর জন্যে। কেন? আমার কলেমার ভাই, রাসূলের উম্মত, দ্বীনি ভাই ভালোবাসি। আমরা অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি তাদেরকেও ভালোবাসি। কেন? আমার স্রষ্টার সৃষ্টি, ঠিক না বেঠিক? এই ভালোবাসেন তো নাকি? মানুষ মানুষকে ভালোবাসতে হবে, এটা আমার মহান স্রষ্টার শিক্ষা। কিন্তু কোন মুসলমানও যদি আল্লাহ বিরোধী হয়, নবী বিরোধী হয়, আর ভালোবাসা থাকবে? তাহলে কোন অমুসলিমও যদি আল্লাহ ও রসুলের দিনে আঘাত দেয়, সেখানে আর সম্পর্ক থাকবে না। এটা মাথায় থাকবে তো নাকি? আমার যদি বেটাও হয়, সন্তানও যদি হয়, আপনজনও যদি হয়, আল্লাহ ও রসুলের বিরুদ্ধে গেলে আর সম্পর্ক থাকবে না। আসুন, এই যে ইসলামের উপরে আঘাত, এটা নতুন নয়, ইতিহাস বলছে। এই পৃথিবীতে একটা রাজা ছিল, নাম তার ফেরাউন। কি নাম? ফেরাউন। অত্যাচারী শাসক ছিল, জালিম ছিল, বদমাইশ ছিল, লুটেরা ছিল, খুনি ছিল, সমাজের মানুষকে জুলুম করত। বলুন, এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে এই ওয়াকিয়া কোরআনে আছে না নাই? এই ফেরাউনের আলোচনা করা যাবে? হাত তুলে বলুন যাবে। হাত তুলে সবাই বলুন যাবে। হাত লম্বা করে তুলে সাক্ষী দেন যাবে। ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করা যাবে, ফেরাউনের বিষয়ে মানুষকে জানানো যাবে, ফেরাউনের বিষয়ে মানুষকে সজাগ করানো যাবে, মুসা নবীর পক্ষে আলোচনা করা যাবে। ঠিক বলছেন? তাহলে আজকেও ফেরাউন আছে না নাই? তাহলে আজকের ফেরাউনদের আলোচনা করা যাবে না? কিন্তু আমাদের মৌলী সাহেবরা আজকের ফেরাউনের বিরুদ্ধে বলে না, মরা ফেরাউনের বিরুদ্ধে বলে। কেন? জানে ও শয়তান আসতে পারবে না, অতএব ওর বিষয়ে বল। আর আজকের ফেরাউনের বিরুদ্ধে বলতে আমাদের মৌলী সাহেবরা ভয় খায়। কেন? যদি জেল হয়ে যায়, হ্যাঁ, যদি জেল হয়ে যায়, যদি কেস হয়ে যায়। আরে বোকা, আল্লাহর নবী কি বলছে? আদ-দুনিয়া সিজরুল মুমিনিন, মুমিন মুমিনাদের জন্য দুনিয়া তো জেলখানা। আমরা জেলখানাতেই আছি, বলি আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রেখেছে, খুশি না বেজার? আমরা তো জেলখানাতে আছি, আবার কোন জেলখানার ভয় দেখাচ্ছিস? একটু খোলা জায়গায় আছি না একটু ছোট জায়গায় ঢুকিয়ে দিবি, এই তো ব্যাপার। কদিনের দুনিয়া। কিন্তু ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনের ফেরাউন নিয়ে আলোচনা হয়, আজকের ফেরাউন নিয়ে আলোচনা হয় না। আমিও সেদিনের ফেরাউনের কথা বলবো, আজকের ফেরাউনদেরও কথা বলবো। কারণ আমি একমাত্র ভয় করি একজনকে, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি কে? চিৎকার দিয়ে বলো, শাহাদত আগুন তুলে সাক্ষী দিয়ে বলো কে? আমার সাথে বলো আল্লাহু আকবার। জমিন আসমানের একমাত্র মালিক, তিনাকে ছাড়া অন্য কাউকে ভয়। জোরে বলো ভয়। কেউ যদি তোমাকে তরোয়ালের তলায় শুরিয়ে, বন্দুকের নলের সামনে রেখে তোমাকে যদি বলে তুই আমায় ভয় কর, নাই মেরে দেবো, তুমি কি তাকে ভয় করবে? যদি ভয় করো তুমি তাহলে দুর্বল ঈমানের অধিকারী হয়ে যাবে। কেন? ওর বন্দুকের সামনে থাকতে পারো, ওর তরোয়ালের নিচে থাকতে পারো, কিন্তু মরণ দিবার মালিক ও নয়। ওখান থেকেও তোমাকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? সেই আল্লাহকে ভয় করো। আর পুরো পৃথিবীর প্রশাসন দিয়ে তোমাকে যদি নিরাপত্তায় ঘিরিয়ে রাখা হয়, এরপরও আজরাইল এসে জান কবজ করবে যার হুকুমে তিনি কে? জোরে বললেন না কেন? অতএব সেই আল্লাহকে ভয় করো, মনে থাকবে। আর আল্লাহকে ভয় করলে লাভ না লস?
আল্লাহকে ভয় করলে প্রচুর লাভ, যে লাভের বলে আমার জীবন চলে যাবে শেষ করা যাবে না। আমি শুধু দুটো লাভের কথা বলবো। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, এ আমার বান্দা বান্দিরে তোরা যারা আমি আল্লাহ আমাকে ভয় করবি, আল্লাহ কোরআনে সূরা রহমানে জানাচ্ছে আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। শুনছো আমার ভাইরা? কোন ভাই যদি পাপ করতে গিয়ে ফিরে আসে, কোন ভাই যদি বাপ মা যদি অন্যায় করতে গিয়ে ফিরে আসে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে, ওয়াদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা নয়, দুটো জান্নাত। এটা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে। তাহলে ভয় কাকে করব? আর দ্বিতীয় কি লাভ? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর সব শয়তান আপনাকে ভয় করবে। এটা সিস্টেম। এটা কি বলুন? সিস্টেম। কারো দেশে যদি পারমাণবিক বোম থাকে, ওই দেশকে অন্য দেশরা ভয় করে না? করে না। কি জন্য ভয় করে? ওর দেশে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমাতে একটা ছোট্ট জিনিস রে বাবা, মানুষ তৈরি করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, তা সেটা থাকলে যদি তাকে ভয় করতে পারে, তামাম কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহ যার দিলে থাকবে, সেই আল্লাহকে যে ভয় করবে, এই ভয়টা কি ছোটখাটো ব্যাপার নাকি? আল্লাহ প্রত্যেকটা শয়তানের অন্তরে তার ভয় ঢুকিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা ইসলামের ইতিহাস জানিয়ে দিচ্ছে। যুগে 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 ইসলামের বিরোধী কয়েক শ্রেণী মানুষেরা করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতা জোরে মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, তারা ইসলামের বিরোধী করে। দ্বিতীয় নম্বর হলো যারা ধর্মের নামে মানুষের কাছে বাবা সেজে বসে থাকে, যারা ধর্মের নামে কুসংস্কার মানুষের কাছে ছড়ায়, যারা ধর্মের নামে গরিবদের ঘরে অপমান অপদস্থ করে, যারা ধর্মের নামে গরিবের বাচ্চাদের ঘরে কতল করে দেয়, হত্যা করে দেয়, বলি দিয়ে দেয়। এই শ্রেণীর ভণ্ড বাবাগুলো এরা ইসলামকে বড় ভয় করে, কারণ ইসলামের আলোতে সত্যটা প্রকাশিত হয়ে যায়। এই বাবাদের ভণ্ডমির দোকান কোনো বন্ধ হয়ে যায়। তিন নম্বর হলো যাদের পেটে শিক্ষা নাই, তারা এই ভণ্ড বাবাদের পাল্লায় পড়ে ইসলামের বিরোধী করে বসে। চার নম্বর হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, এলেম অর্জন করেছে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া ধন দৌলতের কাছে, দুনিয়ার গাড়ি বাড়ির কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে নিজেদের ঘরে বিক্রি করে দিয়ে ইসলামকে মিটিয়ে নকল ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই চার শ্রেণীর মধ্যে থেকে সব থেকে ভয়ানক হলো মুসলিম সুরাতে দাড়ি আছে, টুপি আছে, মুসলমান নামও আছে, অথচ তারা ইসলামের পক্ষে যারা কথা বলে এদের বিরোধী করে, ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরোধী করে না, যারা ইসলামকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা আল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, যারা রাসূলুল্লাহকে গালি দেয় তাদের বিরোধী করে না, অথচ যারা আল্লাহ রাসূল দ্বীনের জন্য কথা বলে তাদের বিরোধী করে, তাদের বিরুদ্ধে নোংরা কমেন্ট করে, তাদেরকে সমাজে খারাপ ভাষায় গালিগালাজ করে। কেননা এদেরকে ইসলামের দুশমনেরা পিছন থেকে অর্থ দিয়ে ইসলামকে ঐক্য যারা করে, ইসলামকে যারা বাঁচাতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে মানুষের কাছে তাদেরকে খারাপ করার চেষ্টা চালায়। তবে মনে রেখে দেবেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে,
দিয়েছে, এই জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে বুঝে নিতে হবে। একটা রহমানের দল আর একটা হলো শয়তানের দল। শয়তানের দলে যদি যাও জাহান্নাম পাবে, আর রহমানের দলে যদি থাকো পরকালে আল্লাহ জান্নাতটা পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? আপনারা আমাকে সময় দেবেন তো নাকি? আমার তো 4টে বন্ধ থাকার কথা, এরাই তো 8 ঘন্টা খেয়ে নিল। কথা বুঝছেন? আপনারা যদি সময় দেন আমি কিছু কথা আজ আপনাদের কাছে বলবো, কেন আমার খেলিও অনেক কিছু চলছে। আমার আজকে কাটিং করা হচ্ছে, আমার ফটোকে এডিট করা হচ্ছে। তোমার এই বাঁকুড়া জেলাতেই কোন এক জায়গার ছেলে আমার ফটোকে এআই করেছে, করে কেটে তার মুখে লাগাচ্ছে। উদ্দেশ্যটা কি? একটাই, মুসলিম উম্মাকে যারা গানে নিয়ে যাচ্ছিল, ফাংশনে নিয়ে যাচ্ছিল, যাত্রায় নিয়ে যাচ্ছিল, শিরকে নিয়ে যাচ্ছিল, রাজনীতির নামে এদেরকে ইসলাম বিদ্বেষী যারা বানাচ্ছিল, তাদের হাত থেকে এদেরকে টেনে রুখে ধরেছি, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এদেরকে নাই সত্য ইনসাফের পক্ষে দাওয়াত দিচ্ছি, এদেরকে রাসূলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। পাশাপাশি দুনিয়ায় উঁচু করে মাথা তুলে বাঁচার জন্য রাজনীতির প্ল্যাটফর্ম এদের করে দিচ্ছি। এই জন্য আমার উপরে টার্গেট এদের। এরা অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে, তবে মনে রেখে দিও দুনিয়া যতই চক্রান্ত করুক না কেন, সব সমস্যার সমাধান করে বিজয় যিনি দেয় তিনি কে? আরো জোরে কে? আল্লাহু আকবার, আল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা রেখে কথা বলছি। আপনারা আগেও আমার ওয়াজ শুনেছেন, আজও শুনছেন, মন দিয়ে শুনে দেখবেন। যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, তাহলে আব্বাস সিদ্দিকীকে মানা যাবে না। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে বাকি তোমার কোন বেঈমান, চোর, বাটপার, চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে, ওটা দেখার বিষয় ইমানদারদের নয়। ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো, রাসূলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো। বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয়, ঠিক না বেঠি? তাই আব্বাসের কথা শোনো, শুনে দেখো, ভাবো। যদি মনে হয় যে আব্বাস ভুল রাস্তায় সরে যাও, আর যদি মনে হয় আল্লাহ রাসূল দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে। কেন আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, বিরাট বড় লড়াই হবে, বিরাট বড় সংগ্রাম হবে। যে লড়াই একদিকে থাকবে ইনসাফ পরায়ণরা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে ন্যায়বাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে ইনসাফওয়ালারা, আর একদিকে থাকবে বেইনসাফওয়ালারা, একদিকে থাকবে সত্যবাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে চরিত্রওয়ালারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে মানবতা প্রেমিকরা, আর একদিকে থাকবে মানবতা দুশমনেরা। এই উম্মতে মুহাম্মাদি এই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ওই যুদ্ধে, ওই লড়াইয়ে, ওই সংগ্রামে মানবতা প্রেমিক, ইনসাফওয়ালা, ন্যায়ওয়ালা মানুষের পক্ষে তুমি দাঁড়াতে পারো, এটাই তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি, মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারেনি।
ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে দাড়ি টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি রোজা রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি হজ করলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে রেপ মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ফায়দা। আরে ইসলাম এত বড় ব্যাপার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, হাসাদ, রাজনী সব কিছু মিটিয়ে ন্যায়, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য, রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য, হজ করতে হবে মালদারকে, যাকাত দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফায়দার জন্য। এ উম্মতে মুহাম্মাদি আমার নবীর যে মিশন ছিল নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচানো, নারীদের ইজ্জত যারা লোটে তাদের হাত থেকে নারীদেরকে বাঁচানো, নারীদেরকে ইজ্জত দেয়া, নারীদেরকে অধিকার দেয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, খুন বন্ধ করা, রেপ বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, মানুষকে আজাদ করা। মানুষ কারো দাস দাসী হবে না, গরিবের ঘরে জন্ম নিয়েছে বলে মানুষ তাকে মাসতে দেবে না। এই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াই করেছে, এই উম্মতে মুহাম্মাদি নামাজ পড়তে যাব, এই লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য নবীর সুন্নাত পালনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আছে না নাই? লব্বাইক 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 লব্বাইক, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার দ্বীনের জন্য হাজির আছি, ঠিক তো নাকি? তাহলে জুলুম দেখলে মিটাবার নাম কি? বলুন বলুন বলুন। অন্যায় দেখলে মিটাবার নাম কি? খুন বন্ধ করার নাম কি? দুর্নীতি বন্ধ করার নাম কি? রেপ বন্ধ করার নাম কি? অত্যাচার বন্ধ করার নাম কি? সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম কি? এত কিছুর পরেও আজকে স্বাধীনতার ৭৯ বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল রূপী দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। শুনেছেন আপনারা? জোরে বলুন শুনেছেন? শুনেছেন? তাহলে বলুন এই রেপিস্ট, এই মাতাল, এই মানবরূপী পশু, এই দুপায়ে জানোয়ার গুলোর বিরুদ্ধে এরা কি আজকের ফেরাউন নয়? এই জোরে বলুন। এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে বললেই তো আপনারা বলবেন রাজনীতি করছেন। বলুন, যারা আমার সমালোচনা করে অবশ্যই তারা মুনাফিক ছাড়া অন্য কিচ্ছু নয়। আমার সাথে বসুন, আমি আপনাকে মুনাফিক প্রমাণ করে দেব। আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, রাসূলের দ্বীনের পক্ষে কথা বলি, আপনি আমার বিরোধী করছেন কেন? কি স্বার্থ আছে আপনার? কি স্বার্থ আছে আপনার? একটাই স্বার্থ, আপনার জালিম নেতা নেত্রীকে খুশি করতে চান, তাই তো নাকি? ইসলাম বিদ্বেষীকে যারা খুশি করে তারা মুনাফিক বেঈমান ছাড়া আর কি হতে পারে? বলো আজকে বলুন, ইসলামে কি রেপ করা পুণ্যের কাজ? এবারে চলে আসেন ইসলামে নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে, নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে নারী সন্তান জন্ম হলে নারীর বাবারাই জেন্ত পুঁতে দিত। তারা ১৬০-৩৬০টা নকল খোদার উপাসনা করত। তারা কে আল্লাহকে মানত না। তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল, তাদের কাছে নারী কত অবহেলা ছিল। তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে, নারীদেরকে জেন্ত পুঁতে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ, আব্দুল্লাহ দুলাল, হযরত
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় ব্যথিত হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ নারীর বাবারা, তোমরা কন্যা গণকে কেন জন্ত পুঁতে দাও? তারা বলতে লাগলো, নারী অশুভ, নারীর বাঁচার অধিকার নেই, নারী কল্যাণ আনে না, নারী সমাজের জন্য ধ্বংসের কারণ। আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো? তারা তখন বলতে লেগেছে, লা তুসাহুবুল, নারীগুলোকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্য। পুরুষ তাদেরকে হত্যা করতে পারে, ভোগ করতে পারে, কোনো অন্যায় অত্যাচার পাপ হবে না। আরে জাহান্নামের কুকুরেরা, এটা তো তোদের কালচার ছিল। আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের জাত নারীদের ঘরে কিভাবে বাঁচিয়েছে দেখো। আল্লাহ নবী বলতে লেগেছে, না না না, মহান স্রষ্টা এমন করে মায়ের পেট গর্ভেতে পুত্র সন্তান দেয়, ওই মহান স্রষ্টা আবার মায়ের গর্ভেতে কন্যা সন্তান দেয়, এতে নারীর কি দোষ রয়েছে? আমাকে মহান স্রষ্টা পাঠিয়েছে, আমি জানিয়ে দিলাম, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের পয়গম দেয়। আরো জোরে বলুন সুবহান। আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে? মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি? পিছনের ভাইয়েরা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজে? জি শুনতে পান, একটু হাত তুলে সাক্ষী দেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, নারীদেরকে সম্মান কে দিয়েছে? ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম। আজকে সেই ইসলামের গায়ে যারা দাগ লাগাচ্ছে, ওদের দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে। ওদের দলের লোকেরা, রেপিস্টরা বেরোলে গলায় মালা দিয়ে, ফুলের মালা দিয়ে নিয়ে আসে। অতএব এরা কত বড় চরিত্রহীন, এরা কত বড় জালিম, এরা কত বড় ফেরাউন, এরা কত বড় মানবরূপী পশু। এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই, এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই। এরা কি করছে? ইসলামকে আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে, তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না না? একটু জোরে বলুন, আছে না না? না হয় তুই তোর জায়গায় থাকবি, ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে, ঠিক তো নাকি? তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে অ্যাটাক করবি, তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে মিথ্যাচার করবি, তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি কাজ কারবার, দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের উপরে আঘাত দিবি, তখন ধর্মগুরুদের জন্য, ধর্মের ব্যাপারে হাত দিবার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। কথা বুঝে আসছে না? না, তাই আব্বাস সিদ্দিকী কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয়। কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নয়। তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে। ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা, জোরে বলো, হ্যাঁ আমি ইজাজত দিচ্ছি, জোরে বলো, যাবে না। বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে ও তো দেখার দরকার নেই।